এই পৃথিবীতে যে মানুষটি সবচেয়ে ভালো, যে কাউকে কষ্ট দিতে চায় না, যে সবাইকে খুশি দেখতে চায়, যে সকলের সাথে মিলে সুন্দর জীবনের স্বপ্ন দেখে, পৃথিবী তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, তাকে সবচেয়ে বেশি কাঁদায় এবং তাকে নিয়ে সবচেয়ে বেশি মজা করে। পৃথিবী মনে করে যে এই মানুষটি এমনই, তার মনে আঘাত লাগে না, সে খুবই ভালো মানুষ, আমরা যত খুশি তার সাথে মজা করতে পারি, সে রাগ করবে না, মনও খারাপ করবে না, তার কোনো অ্যাটিটিউড, ইগো এবং সেলফ রেসপেক্ট একদমই নেই, তাই যত খুশি তার সাথে মজা করতে পারি। কিন্তু কেউ বোঝার চেষ্টা করে না যে সে মানুষটিও কষ্ট পেতে পারে। সে অ্যাটিটিউড দেখায় না, ইগো দেখায় না, ইনোসেন্ট থাকে। এর অর্থ এই নয় সে একটি খেলনার পুতুল, তার কোনো ফিলিংস নেই, তার কোনো সেন্স নেই। এবং এটি বেশিরভাগ ক্ষেত্রে কলেজে ঘটে। যদি কেউ গ্রাম থেকে নতুন শহরে নতুন কলেজে আসে এবং গ্রামে যেরকম থাকতো ঠিক তেমনই জীবনযাপন করে, সাধারণ পোশাক পরে কলেজে যায়, কোনো অ্যাটিটিউড নেই, কোনো ইগো নেই, কোনো ফ্যাশন নেই, তখন সবাই তাকে নিয়ে হাসে। সে সবার বিনোদনের পাত্র হয়ে ওঠে, তাকে সবাই জোকার মনে করে। যতই পড়াশোনায় ভালো হোক না কেন তাকে নিয়ে ট্রল করা হয় এবং দুর্বল মানুষ হিসেবে দেখা হয়। দিস ইজ দ্য রাশ ট্রুথ অফ সোসাইটি। এই সমাজ সবসময় বলে যে ভালো মানুষ হও, ভালো কাজ করো, কিন্তু এই সমাজ কেবল সেই সব মানুষকে সাপোর্ট করে যারা সবচেয়ে খারাপ কাজ করে, যাদের দ্বারা এই সমাজে 1% ভালো কাজ হয় না, সেই সব মানুষকে সাপোর্ট করা হয়। এটি একটি ভণ্ডামি। এই পৃথিবীটা একটি জঙ্গল, আর জঙ্গলে নিজস্ব নিয়ম থাকে। তুমি কতটা ভালো বা সত্যবাদী তা কেউ পরোয়া করে না। তুমি মানুষের প্রতি যতটা সফট হবে তারা ততই বেশি তোমাকে ব্যবহার করবে। তুমি যত বেশি সবাইকে খুশি করার চেষ্টা করবে পৃথিবী তত বেশি তোমাকে কষ্ট দেবে। পৃথিবী কেবল দুইটি জিনিসই দেখে, হয় তোমার পাওয়ার, নয়তো তোমার উইকনেস। যদি তুমি পাওয়ারফুল দেখতে হও তাহলে পৃথিবী তোমাকে রেসপেক্ট করবে, যদি তুমি উইক দেখতে হও তাহলে পৃথিবী তোমাকে নিয়ে মজা করবে। তোমার ভিতরে এতটা স্ট্রেংথ, এতটা অ্যাটিটিউড, এতটা সেলফ রেসপেক্ট থাকা উচিত যে কেউ তোমাকে নিয়ে মজা করার চেষ্টাও না করে। এটাই গ্যাংস্টার অ্যাটিটিউড। গ্যাংস্টার অ্যাটিটিউড মানে ভেতর থেকে এতটা সলিড হয়ে ওঠা যে তোমার সামনে পৃথিবী তার লেভেলে থাকে। গ্যাংস্টার অ্যাটিটিউড মানে নিজের গুরুত্ব বোঝা, বিনা কারো কাছে অনুমতি না চেয়ে নিজের সম্মান নিজে তৈরি করা, নিজের স্বপ্নের জন্য নিজে লড়াই করা, পৃথিবীর কোনো রুল না মেনে। তোমার অরা এতটা শক্তিশালী করে তোলা যে মানুষ কথা বলার আগে চিন্তা করে তোমার সাথে কথা বলে এবং তোমাকে হালকাভাবে না নেয়। গ্যাংস্টার অ্যাটিটিউড মানে হলো তুমি কোনো কিছু না বলেই পৃথিবী তার লেভেল মনে করিয়ে দেওয়া। এখন সময় এসে গেছে তোমার ভিতরে এক গ্যাংস্টারকে জন্ম দেওয়া, যে তোমাকে কোনো কারণ ছাড়া পৃথিবীর সামনে মাথা নত করতে না দেয়, যে তোমাকে তোমার গল্পের জোকার না বানিয়ে মেন নায়ক হিসাবে গড়ে তুলবে। এখন তোমার জন্য আমি একটি চ্যালেঞ্জ রাখবো। যদি তুমি এই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে পারো তাহলে তুমি সেই সব 90% মানুষের থেকে অনেক বেশি ফোকাস, ডিসিপ্লিন আর মেন্টালি স্ট্রং, যারা ইনস্টাগ্রামের নোংরা রিলস বা ফেসবুকের শর্টস ভিডিওর গোলাম হয়ে গেছে। কমেন্টে অবশ্যই বলবে তুমি কি এই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে দেখেছো। আমি দেখতে চাই কয়জন আছে যারা নিজের মাইন্ড কন্ট্রোল করতে পারে। লেটস স্টার্ট। শারীরিকভাবে দেখতে দুর্বল কোনো মানুষকে হয়তো সবাই ইগনোর করে, নয়তো তাকে নিচু দেখাবে। যতই তোমার ব্রেন ভালো হোক না কেন, যতই তুমি সৎ হও না কেন, যদি তুমি শারীরিকভাবে দেখতে দুর্বল হও তাহলে পৃথিবী তোমার ভ্যালু সরিয়ে শূন্য করে দেবে। তোমার ইমোশন কেউ বোঝার চেষ্টা করবে না, তোমার স্বপ্ন কেউ দেখতে চাইবে না। এই জন্য গ্যাংস্টার অ্যাটিটিউড গড়ে তুলতে প্রথম ধাপ হলো নিজের শরীরকে এমনভাবে তৈরি করা যাতে লোক দেখেই সাথে সাথে তা বুঝতে পারে এর সাথে ঝামেলা করা উচিত হবে না। যখন তুমি জিমে যাও অথবা নিজের ঘরে এক্সারসাইজ শুরু করো তখন বুঝে নিবে যে তুমি শুধু বডি তৈরি করছো না, বরং তুমি সেই সমস্ত লোকদের উত্তর দিচ্ছ যারা তোমাকে দুর্বল মনে করতো, যারা তোমাকে নিয়ে মজা করতো। গ্যাংস্টার অ্যাটিটিউড সেই সব মানুষের মধ্যে দেখা যায় যারা প্রতিটি কষ্টকে কঠোর পরিশ্রমের রূপ দিতে পারে। যখন তোমার বডি শক্তিশালী হবে তখন শুধু মাসেল বৃদ্ধি পায় না, বরং তোমার সেলফ রেসপেক্টও বৃদ্ধি পায়। তোমার হাঁটা চলাতেও কনফিডেন্স চলে আসে, তোমার চোখে যে আগুন থাকে তা মানুষ ফিল করতে পারে। স্ট্রং বডি কেবল লোক দেখানোর জন্য নয়, এটা তোমার ল্যাঙ্গুয়েজ হয়ে ওঠে। তোমার ভঙ্গি, তোমার স্টাইল, তোমার বাইসেপ, তোমার ছিনা ওইসব কথা বলে দেয় যা কথায় বলার প্রয়োজন হয় না। যদি তুমি গ্যাংস্টার অ্যাটিটিউড চাও তাহলে সর্বপ্রথম এমন একটি শরীর বিল্ড করো যা তোমার প্রতিটি যন্ত্রণা, প্রতিটি রিজেক্ট, প্রতিটি ইনসাল্ট এর উত্তর হবে। চোখে এমন কিছু শব্দ থাকে যা কখনো মুখ বলতে পারে না। যখন তুমি ডিরেক্ট কারোর চোখের দিকে তাকাও তখন তুমি তার মাইন্ডের ভেতর প্রবেশ করে ফেলো। যখন তুমি কারোর সাথে চোখে চোখ তুলে কথা বলো তখন সামনে থাকা মানুষের অনুভব এমন হওয়া উচিত, আরে আমি এর সাথে ঝামেলা করলে নিজের ক্ষতি করে বসবো। তোমার চোখ যেন কার্ম, কোল্ড
ক্যালকুলেট, যেন তুমি কারো উদ্দেশ্য বুঝে গেছো, যেন তুমি একজন মানুষকে সম্পূর্ণরূপে স্ক্যান করছো এবং তুমি তার মস্তিষ্কের পাসওয়ার্ড পেয়ে গেছো। আই কন্ট্যাক্টের মানে হলো ডমিনেন্স, আই কন্ট্যাক্টের মানে হলো পাওয়ার উইদাউট নয়েজ। প্রতিদিন আয়নার সামনে চোখের পলক না ফেলে নিজের দুর্বল ভার্সনের সাথে কথা বলো। চোখ এমনভাবে ফুটিয়ে তোলো যেন তুমি কারোর উদ্দেশ্য বুঝে গেছো। তুমি কোনো রিয়াকশন দেখাবে না, কিন্তু কোন মুহূর্তে কি করতে হবে তুমি সব ডিটেক্ট করে ফেলেছো। যখন কেউ লড়াই করতে আসে তোমার চোখ যেন বলে দেয় আমি ভয় পাই না। প্রতিটি সাকসেস লিডার, গ্যাংস্টার বা পাওয়ারফুল পার্সন চোখ দিয়ে কথা বলে। তুমি যে কোনো মাফিয়া মুভি বা রিয়েল ড্রোনকে দেখতে পারো, তাদের চোখ সর্বদা ফোকাসড, স্টেবল আর এক্সপ্রেশনলেস থাকে, কারণ চোখ তোমার এনার্জি রিভিল করে। আর যদি তোমার চোখের উপর নিয়ন্ত্রণ থাকে তবে তুমি বুঝে নাও যে তোমার ওরা অন্য সকলের চেয়ে শক্তিশালী। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কথা বলার ক্ষেত্রে এক্সপার্ট হয়, কিন্তু বোঝার ক্ষেত্রে জিরো। যে যত বেশি কথা বলে তার গোপন তথ্য তত বেশি পৃথিবীর কাছে প্রকাশ পায়। যখন তোমার কথা বলার পালা আসবে তখন এমন কিছু বলো যে সামনে থাকা মানুষের চিন্তা ভাবনাই বদলে যায়। আর যদি তুমি সরাসরি না বলে ডার্ক সাইকোলজি রিপ্লাই দাও তাহলে মানুষ কনফিউজড হবে, ভয়ও পাবে। যখন কেউ তোমাকে ডিস্টার্ব করে তখন তোমার প্রথম পদক্ষেপ হওয়া উচিত সাইলেন্ট। নীরবতা মানে অবজার্ভ করা, তারপর চোখে চোখ রেখে উত্তর দেওয়া। যেমন, দেখ ভাই, আমি চাইলে তোর চেয়েও নিচু লেভেলে নামতে পারি, বাট তোর লেভেলে আসলে আমার টাইমের ইনসাল্ট হবে, সো বাই। আর এই কয়েকটি লাইন মনে রাখো, এগুলো তোমার আর্সেনালের পার্ট হতে পারে। যেমন, আমি যা দেখি তা আসলে নই, আর সেটা তুই বুঝতে পারবি না যে আমি আসলে কি। এই কথাগুলো তোমাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে। তুমি তোমার দুর্বলতাগুলোকে তোমার শক্তি বানিয়ে মানুষকে ভয় দেখাতে পারো। গ্যাংস্টার অ্যাটিটিউড মানে অবজার্ভ করা, বোঝা। সব কিছু উত্তর দেওয়া জরুরি নয়, কিন্তু যখন তুমি উত্তর দেবে তখন মানুষের থেমে যাওয়া জরুরি। এই চ্যাপ্টারটি একটি সাইকোলজি রিয়ালিটির উপর ভিত্তি করে লেখা। যখন তুমি মানুষের সম্পর্কে এমন সব কিছু জানো যা তারা পৃথিবীকে বলতে চায় না, তখন তারা কেবল ভয় পায় না, বরং তোমার সামনে মাথা উন্নত করে। প্রতিটি কনভারসেশনে তোমাকে সাইলেন্ট শিকারী হতে হবে। চুপচাপ সব শুনো, বেশি কথা বলো না, একটা দুইটা কথা বলো আর মনোযোগ দিয়ে শুনো। তাদেরকে ফিল করাও যে তুমি তাদেরকে প্রায়োরিটি দিচ্ছ। মানুষ নিজের জীবনের সবচেয়ে বড় রহস্যগুলো নিজেরাই প্রকাশ করে দেয়। শুধু তোমাকে জানতে হবে কিভাবে অবজার্ভ করতে হয়। তোমার ব্রেনটা সিক্রেটের ভান্ডার হতে হবে। প্রতিটা ছোট জিনিস, প্রতিটা প্যাটার্ন, প্রতিটা অভ্যাস তোমার ব্রেনে রেকর্ড হতে হবে। কখন একজন ব্যক্তির ইগো হার্ড হয়, কখন একজন ব্যক্তির উইকনেস কি হতে পারে। যখন তুমি কারো রিয়েলিটি তার সামনে তুলে ধরতে পারো তখন তুমি সে ব্যক্তির জন্য সাইকোলজি থ্রেড হয়ে যাও। সব কিছু দেখো কিন্তু কিছু প্রকাশ করো না। তোমার ভিতরে কি চলছে তা কারোর জানার দরকার নেই। তার সিক্রেট তখনই ব্যবহার করবে যখন তারা তোমার বিরুদ্ধে যেতে শুরু করবে। যখন তুমি কারোর সামনে বসে থাকো তখন তার মনে হওয়া উচিত যে এই ব্যক্তিটি যে কোনো সময় আমাকে ভেঙে ফেলতে পারে। এটা তখনই সম্ভব যখন তুমি মানুষের সম্পর্কে সবকিছু জানো যা তারা পৃথিবীর থেকে লুকিয়ে রাখে। প্রতিটি চ্যাপ্টারে তুমি কিছু না কিছু শিখেছো। তুমি তোমার ভেতরে এক নতুন মানুষকে ফিল করেছো। তুমি বুঝতে পেরেছো যে যদি তোমার শরীর দুর্বল হয় তাহলে তোমার ব্রেন, তোমার ট্যালেন্ট, তোমার স্বপ্ন সবই অকেজো হয়ে যায়। এই জন্যই তোমাকে তোমার বডিকে আর্মার হিসেবে গড়ে তুলতে হবে। তুমি সাইলেন্ট এবং শার্ট রিপ্লাইয়ের পাওয়ার বুঝতে পেরেছো। তুমি চোখের পাওয়ার বুঝতে পেরেছো। আই কন্ট্যাক্টে থাকা ভয় কিভাবে সামনে থাকা ব্যক্তির ইগোকে সাইলেন্ট করে দেয় তা তুমি শিখেছো। তুমি শিখেছো যে সবচেয়ে বড় শক্তি হলো মানুষের সিক্রেট জানা এবং তাদের কিছু না বলে। তোমাকে সবার সাথে লড়াই করতে হবে না, কিন্তু যখন কেউ তোমার সামনে আসে তখন তার মনে কেবল একটা কথাই আসে, এই ব্যক্তির সাথে ঝামেলা করা মানে নিজের ধ্বংস ডেকে আনা। তোমাকে শুধু এতটুকু করতে হবে যে কেউ তোমাকে হালকাভাবে নেওয়ার ভুল না করে। তুমি যদি ডার্ক সাইকোলজির উপর ইন্টারেস্ট হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো ওয়ারিয়ার ইগোকে। ইউর ইগো ইজ নট এ পেট, ইটস এ মনস্টার দ্যাট ইউ হ্যাভ কিপড ইন এ কেজ।